আসসালামু আলাইকুম, শাহিনা কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ইলিশ মাছ বাটা মশলা দিয়ে পাতুরি। উপকরণগুলো এখানে একে একে দেখানো হলো। হলুদ হাফ চামচ, সরিষা পরিমাণ মতো, পেঁয়াজ 2টি, শুকনো মরিচ 7টি, কাঁচামরিচ 2টো, পরিমাণ মতো ধনিয়া পাতা, লাউ পাতা 6টি। শিলপাটা একে একে সব উপকরণগুলো বেটে নিব। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সুস্বাদু হয়। পাতুরি রান্নার মশলা বেটে দিলে খেতে ভালো লাগে। এখানে প্রথমে আমি শুকনো মরিচগুলো মিহিন করে বেটে নিব। পর কাঁচামরিচ, সরিষা অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিহিন করে বেটে নিব। পর পেঁয়াজ কুচানো মিহিন করে বাটবো। ধনিয়া পাতাটাও বেটে নেব। বাটা হয়ে গেলে 1 চামচ রসুন বাটা দিয়ে হালকা শিলপাটায় বেটে নেব। সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর হলুদ হাফ চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল 1.5 চামচ দিয়ে ভালোভাবে মশলাগুলো মাখবো। মাখানো হয়ে গেলে আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেলে ইলিশ মাছের বাটা মশলা মাখিয়ে নেব। ভালোভাবে এপিট ওপিট করে মশলাগুলো দিব যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে। তারপর আমি 2টো লাউ পাতা নিলাম। লাউ পাতাগুলো এমনভাবে নিব যাতে মাছ মশলাগুলো যেন না বের হয়ে যায়। 2টো লাউ পাতা নিয়ে মশলা মাছটা দিয়ে দিলাম। উপরে একটু সরিষার তেল দিয়ে দিব। এইভাবে মুড়িয়ে দিব। মাছগুলো এভাবে মুড়িয়ে দিব যাতে যেন মশলাগুলো না বের হয়। ইচ্ছে করলে আপনি সুতো দিয়ে বেঁধে দিতে পারেন বা টুথপিক দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিতে পারেন। একে একে আমি মাছগুলো এভাবে মুড়িয়ে নিব। মুড়ানো হয়ে গেলে প্রথমে ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে হালকা গরম করে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে খাবারের তেল অল্প পরিমাণে দিব। তেলটা গরম হয়ে গেলে একে একে মোড়ানো লাউ পাতা মাছ দিয়ে দিব। দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব যাতে এক পিঠ পাতাগুলো হয়ে যায়। 10 মিনিটের পর আমরা আবার ফিরে আসব। দশ মিনিটের পর এসে দেখি এক পিঠ হয়ে গেল। তারপরে পাতাটাকে ওপিট করে দিব। আবার 10 মিনিট পর আমরা মাছটাকে এসে উঠে ফেলব। উঠে সুন্দর করে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। 1 পিস লেবু